আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের দৌলতপুর উপজেলায় 4টা পশুহাট আছে। তার মধ্যে আল্লাহর দরগা এবং মথুরাপুর পশুহাটটা একটু বড় পরিসরে ক্রয় বিক্রয় চলে পশুর। তো আমাদের ক্রেতা এবং বিক্রেতার নিরাপত্তার জন্য আমাদের এখানে সার্বক্ষণিক গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা হাটের দিনগুলোতে সবসময় থাকবে। এছাড়া বাজার কমিটির যারা সভাপতি সেক্রেটারি আছেন তাদের সাথে কথা হয়েছে, তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে যে তারা কিছু লোক তারা স্থানীয়ভাবে ম্যানেজ করে সেটা বাজারের নিরাপত্তার জন্য রাখবে। এছাড়া আমাদের গত আইনশৃঙ্খলা মিটিংয়ে এটা নিয়ে সেনাবাহিনী ছিল, সেখানে পুলিশ ছিল, বিজিবি সদস্যরা ছিল। আমাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের পুলিশ এবং সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই হাটে সময় বা বাজারে আমাদের নিয়মিত টহল টিম থাকবে, আমরা তদারকি করব। এছাড়া আমি নিজেও বিভিন্ন সময়ে মানুষের নিরাপত্তার জন্য সেই জায়গায় হাটবাজারগুলোতে যাতায়াত করব। আর সেনাবাহিনীর টহল আমাদের সবসময় থাকছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যায় যে এই হাটবাজারগুলোতে জাল টাকার একটা বিষয় চলে আসে ঈদের সময়। তো সেক্ষেত্রে আমরা যে ব্যবস্থাটা গ্রহণ করব সেটা বাংলাদেশ ব্যাংকের পরামর্শ অনুযায়ী এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। তারা যেন সতর্ক থাকে এবং বাংলাদেশ ব্যাংক যদি আমাদেরকে অনুমোদন দেয় বা অনুমতি দেয়, সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যাংক, সরকারি ব্যাংকগুলো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, তাদের একটা করে বুথ আমরা প্রত্যেকটা বাজারে স্থাপন করব। অলরেডি আমরা ব্যাংকগুলোকে বলেছি, তারা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার অপেক্ষায় আছে। বুথগুলো স্থাপনের পরে আশা করা যায় সেখানে জাল টাকা বা অন্যান্য যে অর্থনৈতিক লেনদেনের নিরাপত্তা যেটা, সেটা এখানে বৃদ্ধি পাবে। জি, ধন্যবাদ।